श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुनो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधा रानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव ब्राह्मण बृंद के प्रणाम जानिए माँ बाबा हरिसभा प्रतिष्ठाता ईश्वर श्री ननीगोपाल साहार चरणे प्रणाम जानिए आमादेर माताजी तार परिवार बृंदेर चरणे प्रणाम जानिए उपस्थित सकल भक्तबृंदेर चरणे प्रणाम जानिए आज के आमादेर भागवती कथा अनुष्ठान शुरू करछि। यदिओ आमादेर जे এই অনুষ্ঠানের সূচনা প্রায় 1-1.5 ঘন্টা আগেই হয়ে গেছে। উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
বল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। তা এখন ননিদার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এই যে বিশাল আয়োজন, প্রতি বছর এইভাবে আমাদের মা, তার পরিবারবৃন্দ, ছেলে, বৌমা এবং সকলে মিলে বা আপনাদের সকলের সহযোগিতায় এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাই আপনাদের সকলের কাছে আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। তা আমাদের প্রথমে আমরা স্বর্গীয় ঈশ্বর শ্রী শ্রী ননীগোপাল সাহার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে 1 মিনিট আমরা নীরবতা পালন করব। যদিও তার মৃত্যু দিবস আগামী 6 তারিখ, কিন্তু তার স্মরণেই এই উৎসব পরপর চলবে। তো প্রথমে তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা সকলে ধৈর্য ধরে বসুন, বসে করতে পারেন, যে যেরকম জায়গায় আছেন সেই অবস্থাতে দাঁড়িয়ে বা বসে। আমাদের সময় শুরু হলো এখন। হরে কৃষ্ণ। আমাদের সময় শেষ হলো। এবার আমরা উচ্চস্বরে হরিধ্বনি দেব। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। তা আমি প্রথমে আপনাদের কি কি অনুষ্ঠান হবে আমরা জানিয়ে দেব। মা বাবা হরিসভার পক্ষ থেকে অপূর্ব সুন্দর একটি এই চিত্র আমার কাছে এসেছে, আপনারা সকলেই পেয়ে গেছেন বা পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বর্গীয় শ্রী শ্রী ননীগোপাল সাহা মহাশয়ের যে বাৎসরিক অনুষ্ঠান 2025। তা এখানে মা বাবা হরিসভার পক্ষ থেকে হয়তো ননীদারই লেখা বা তারই স্লোগান এখানে ওনারা তুলে ধরেছেন। খুব সুন্দর কথা, এটা দিয়েই অনুষ্ঠান শুরু। আমাদের হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তোমারও চরণ ধরি, সকল কাজের মাঝেও আমরা প্রতিদিন তোমারে স্মরণ করি। অর্থাৎ তিনি নিত্যদিন, আমরা এখানে দেখতে পাচ্ছি, ভগবানের চরণকে স্মরণ করে সকলের ভালোবাসা আন্তরিকতাকে বুকে নিয়ে তিনি তার কর্মজীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এমনও কাজ করব না যাতে ঘুচাবে তোমার নাম, তোমারে মোরা জানাই মোদের কোটি কোটি প্রণাম। তিনি বললেন যে এমন কাজ আমরা সংসার জীবনে এসে করব না যাতে আমাদের নিজেদের বদনাম হয়, পরিবারের বদনাম হয়, সংসারের বদনাম হয় এবং ভগবানের বদনাম হয়, সনাতন এই বৈদিক ধর্মের বদনাম হয়। এমন কাজ করব না। কাজ আমরা এমন করব যাতে আমরা সকলের হৃদয়ে আনন্দের সঞ্চার করতে পারি। তো আমারও এই ননীদার পরিবার এবং মাতাজি, তার পুত্র, তার কন্যা, তার আত্মীয় স্বজন, তার বৌমা, সকলকে, মানে পরিবারের যতজন আছেন সকলকে আমার দণ্ডবত প্রণাম। আমি চাইব এইরকম এত সুন্দর এই যে ভগবানের ভক্তি কথা প্রচার আপনারা মহাপ্রভুর কাজে যে সহযোগিতা করছেন, এর জন্যে ভগবান আপনাদের অশেষ কৃপা হোক।
এবং ভক্তরা এই যে নিত্যদিন এখানে আসেন তারাও আনন্দ পাচ্ছেন, তাদেরকেও আমার প্রণাম। তা আরেকবার এনাদের উদ্দেশ্যে একবার উচ্চস্বরে হরিধ্বনি, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তা আপনারা এতক্ষণ মায়েদের গান শুনলেন, খুব সুন্দর সুন্দর গান এখানে করেছেন সকলেই। বিশেষ করে আমাদের বৌদিমণি, তিনি তো একজন বিশিষ্ট শিল্পী, বেশ সুন্দর গান তিনি করলেন। স্বপনদা একেবারে কীর্তন করে মাতিয়ে দিলেন অনুষ্ঠানের প্রথম দিনেই। এবারে আপনাদের বলবো আরও কি কি অনুষ্ঠান এখানে রয়েছে। এখন বেশ কয়েকদিন এই অনুষ্ঠান চলবে। তো আজকে 6টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এখন আমরা ভাগবত কথা বলে তারপর নাম সংকীর্তন করে আমাদের অনুষ্ঠানের আজকে এর পরের দ্বিতীয় দিনে আপনারা পাবেন বাউল এবং লোকগীতি। আজকে এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হলো। আগামীকাল বাউল এবং লোকগীতি সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা অবধি অনুষ্ঠান হবে। যদি কেউ তার আগে গান গাইতে চান, কীর্তন করতে চান, তাহলে আগে থেকে এখানে জানাবেন আমাদের বৌনিবণীকে বা মাতাজিকে। তাহলে সন্ধ্যে 6টা বা 6:30 থেকে আপনাদের কীর্তনটা শুরু হবে। যদি কেউ গান করতে চান এখানে নাম লিখিয়ে যাবেন। মূল অনুষ্ঠান শুরু হবে 7টা থেকে 10টা। সেখানে করবেন গোষ্ঠগোপাল খ্যাত, বাপি খ্যাপা ও দীপা সাহা। এটা হচ্ছে আগামীকাল 4 এপ্রিল শুক্রবার হবে বাউল এবং লোকগীতি পুনরায়। সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10:30 অবধি চলবে। পরীক্ষিত বালা খ্যাত শম্ভুদাস বাউল ও তার সাথী গাঙ্গুলি লোকগীতি। হ্যাঁ, পরীক্ষিত বালার যে সমস্ত গান কীর্তন আছে সেগুলো শম্ভুদাস বাউল করবেন এবং তার সঙ্গে থাকবেন সাথী গাঙ্গুলি আরও অন্যান্য ব্যক্তিরা। এরপরে শনিবার ভোর 5টা থেকে ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি উদয় অস্ত নাম সংকীর্তন হবে। প্রাণহরি সম্প্রদায় ও রতিনাথ সম্প্রদায়, এনারা দুইজন উদয় অস্ত নাম সংকীর্তন করবেন। আর সেই দিনই সন্ধ্যে 7টা থেকে রূপালী শ্রী লীলা কীর্তন করবেন। তাহলে প্রথম দিনে আপনারা পাচ্ছেন লোকগীতি লীলা, তারপরের দিন আগের দিনও আপনারা পাচ্ছেন লোকগীতি লীলা, পরের দিনও আছে। তাহলে 2, 3, 4, 5 পরপর অনুষ্ঠান। এবং 6 তারিখে ভক্তিমূলক গান, বাউল গান। সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। ঈশানী মণ্ডল আর রত্না রাজবংশী এনারা থাকবেন, বিশিষ্ট শিল্পী। তারপরে ভোগ আরতি হবে। ভোগ আরতি করে ভোগ নিবেদন এবং তারপরে প্রসাদ। আমরা এই অনুষ্ঠানগুলো শুনলাম। তা খুব সকলকে অশেষ ধন্যবাদ যে আপনারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বা করবেন। তা আমাদের পরপর এই অনুষ্ঠান ছাড়াও আরও কতগুলো বিশেষ অনুষ্ঠান এই কয়েকদিনের মধ্যেই আছে। সেটা হচ্ছে 6 তারিখে যেমন আপনারা আসছেন, সেদিন দেখবেন যে সেই দিনটা পড়েছে কিন্তু রামনবমী, প্রভু শ্রীরামজির আবির্ভাব তিথি। আর তার আগেও আপনারা একটা অনুষ্ঠান পাচ্ছেন, সেটা হচ্ছে 4 তারিখে হচ্ছে বাসন্তী পূজা আর 5 তারিখে অন্নপূর্ণা পূজা। মানে এই সপ্তাহটা আপনাদের আগামী 6 তারিখ অবধি খুব ভালোই কাটতে চলেছে। এখানে সন্ধেবেলায় বাউল গান, নাম সংকীর্তন, দিনের বেলায় এই 4 তারিখে হচ্ছে বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা 5 তারিখ। আর যেটা মেন বিষয়বস্তু সেটা হচ্ছে 6 তারিখে হচ্ছে রামনবমী। আপনারা যেমন জন্মাষ্টমী করেন তেমনি রামনবমীও করা দরকার। কৃষ্ণের জন্মেতে যেরকম আমরা জন্মদিবস পালন করি, ঠিক সেইভাবেই আমরা রামনবমী ব্রত পালন করব। তবে অতক্ষণ আপনাদের উপোস থাকতে হবে না, দুপুর 12টা অবধি থাকলেই হবে। তো এই শ্রীমদ্ ভাগবত গীতায় সংক্ষিপ্ত আলোচনা করে আমরা চেষ্টা করব কিছু রামকথা বলার, যতক্ষণ আমরা সময় পাব। তা আমাদের ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায়
তিনি অর্জুনকে এই আত্মা সম্পর্কে কিছু উপদেশ দিয়েছেন। তো সেখানে আমরা দেখেছি যে ভগবান বলছেন যে আমরা যখন এই জগৎ ছেড়ে চলে যাই তখন আমাদের শরীরে জীবাত্মা রূপে বাস করেন ভগবানের অংশ, আর পরমাত্মা রূপে বাস করেন স্বয়ং ভগবান। অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতায় এই উপদেশ দিলেন, বললেন যে দেখো অর্জুন, আত্মা এবং পরমাত্মা রূপে আমি জীবের হৃদয়ে বাস করি। আত্মা রূপে থাকে আমার অংশ, মম বাংশা জীবলোকে জীবভূত সনাতন, আর পরমাত্মা রূপে বাস করি স্বয়ং আমি জীবের ভেতরে। এই যে সাকার স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আপনারা বিগ্রহ রূপে দর্শন করছেন, তিনি পরমাত্মা রূপে জীবের হৃদয়ে কিন্তু বাস করেন। এখন আমরা যেহেতু আত্মদর্শন করার ক্ষমতা আমাদের নেই, পরমাত্মাকে আমরা যেহেতু দর্শন করতে পারি না, আমাদের এই দুটি চোখ দ্বারা ভগবানের অদক্ষজ রূপকেও আমরা দর্শন করতে পারি না। ভগবান বলছেন আমি ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত, খুব ভালো করে শ্রবণ করবেন, ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত। তাই আমরা আত্মদর্শনও করতে পারি না, পরমাত্মাকেও কিন্তু আমরা দর্শন করতে পারি না, কিন্তু তিনি আমাদের হৃদয়েই আছেন, সকলের সঙ্গে আছেন। তো এই যে শরীর, এই শরীরের মধ্যে যেহেতু তিনি বাস করেন, এই শরীরের তিনটি অংশ, একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, আর একটা হচ্ছে কারণ শরীর। স্থূল শরীরটা আমরা দেখতে পাই অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ, ক্ষিতি, অতেজ, মরুদ্গম, এই পাঁচটি তত্ত্ব দিয়ে আমরা স্থূল শরীরকে দেখতে পাই, যার জন্য এটা দর্শনীয়, এটা দেখা যাচ্ছে এই অবয়বটা। কিন্তু এর ভেতরে যে সূক্ষ্ম আর কারণ শরীর আছে তাকে দেখা যাচ্ছে না। কেন? জিনিসগুলোর নামই আপনারা শ্রবণ করলেই বুঝতে পারবেন। সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি হয়? মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই চারটি বস্তু দিয়ে। মন দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়, সুখ দুঃখের একটা অনুভূতি আছে জীবের মধ্যে। বুদ্ধি দেখা যায় না, তাকে অনুভব করা যায়। ভগবান বলছেন বুদ্ধি যস্য বলং তস্য, যার বুদ্ধি বেশি সে সব থেকে বলশালী। তাকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। মন, বুদ্ধি, অহংকার, অহংকার চোখে দেখা যায় না, একদম ডাইরেক্ট দেখা যায় না, কিন্তু তার প্রকাশ জীবের মধ্যে কিন্তু আসে। হ্যাঁ, ভালো মন্দ, এই অহংকার, মন, বুদ্ধি আর চিত্ত, এই চিত্তের মধ্যে থাকেন কে? আত্মা আর পরমাত্মা। তাহলে সূক্ষ্ম শরীর মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, স্থূল শরীর ক্ষিতি, অতেজ, মরুদ্গম, এই দুটো। আর এই চিত্তের মধ্যে সূক্ষ্মভাবে, আরও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে কারণ শরীর থাকে। সেই কারণ শরীরটা তৈরি হয় আত্মা আর পরমাত্মা দিয়ে, ওই চিত্তের মধ্যে থাকে। তাই মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, চারটেকে যেহেতু দেখা যায় না, তো এই চিত্তের ভেতরে যিনি থাকেন তাকেও দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। যেমন আপনি আপনার মনকে অনুভব করছেন, বুদ্ধিকে অনুভব করছেন, অহংকারকে অনুভব করছেন, তেমনি ভগবান আর ভগবানের অংশ জীবাত্মা, তাকে অনুভব করা যায়। বিশেষ করে জীবাত্মাকে কিভাবে অনুভব করা যায়? যখন তার জীবের শরীর ছেড়ে জীবাত্মা পরমাত্মাকে নিয়ে সূক্ষ্ম শরীর আর কারণ শরীর নিয়ে বেরিয়ে যায়, তখন কিন্তু এই শরীরটা পড়ে থাকে, জীবাত্মা আর পরমাত্মা সেখানে থাকেন না। আত্মতত্ত্ব সম্পর্কে এইটাই ভগবানের অর্জুনকে বিশেষ উপদেশ। এখন কথা হচ্ছে যে এই বিষয়টা যারা আমরা বুঝি না, যে আমরা দেহ নই, অজয় অমর চিন্ময় আত্মা, যারা আমরা এটা বুঝি না, যারা আমরা এই দেহটাকেই নিজের স্বরূপ বলে মনে করি, তারা কিন্তু দেহ ছেড়ে চলে যাওয়ার পর আমরা দুঃখ কষ্ট পাই যে আমার মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। ভগবান বললেন অশৌচান অম্ব শৌচস্তন প্রজ্ঞাবাদশ্চ ভাসসে গতা শূনো আগত অশূনশ্চ
নানু শোচন্তি পণ্ডিতা। ভগবান বললেন যে এটা কখনোই শোকের কারণ হতে পারে না। জীবের মৃত্যু কখনো শোক নয়, জীবের মৃত্যু কখনো শোক নয়। তিনি বললেন অশৌচান। আর আমরা মৃত্যুতে শোক করি, ঠিক কি না? কেউ চলে গেলে আমরা শোক করি, কিন্তু ভগবান বলছেন এটা অশৌচান, এটা শোক করার বিষয় নয়। যারা পণ্ডিত ব্যক্তি, যারা প্রজ্ঞাবান ব্যক্তি, তারা কখনো মৃত্যুতে শোক করেন না। মৃত্যু কারুর কাছেই ভালো নয়, কেউই এটাকে আমরা ভালোভাবে নিতে পারি না। কিন্তু জন্মিলে মরিতে হবে, মরিলে জনম। যে দিন যে মুহূর্তে আমরা এই পৃথিবীতে এসেছি, বিধাতা পুরুষ আমাদেরকে লিখে দিয়েছেন যে কতদিন আমরা এই জগতে থাকব। তাই যারা জীবনের প্রথম দিন থেকে এটাকে বিশ্বাস করতে পারেন, মৃত্যু তাদের কাছে কখনোই যন্ত্রণাময় নয়। কিন্তু আমরা যারা স্বজন হারা, নিজের মানুষকে হারাই, আমাদের কাছে দুঃখ তো লাগেই। কিন্তু ভগবান সান্ত্বনা দিচ্ছেন জীবকে তথা অর্জুনকে যে অশৌচান, এটা নিয়ে অর্জুন দুঃখ করো না। বিশেষ করে কি নিয়ে আরও দুঃখ করবে না? গতা শুনো আগত অশুনশ্চ। আমাদের জীবনের দুঃখের কারণ এক তো মৃত্যু, দ্বিতীয় হচ্ছে কি গতা শুনো বিগত জীবন, আগত জীবন। দেখবেন আমরা যখন বসে থাকি সারাক্ষণ বিগত জীবন নিয়ে ভাবি, আমাদের অমুক সময় এই ছিল, ওই ছিল, কি হলো, কেন হলো, এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। ভগবান বলছেন এটাও কখনো শোকের কারণ নয়। এইগুলোই আমাদের শোকের কারণ, কিন্তু এইগুলো দিয়ে কখনো শোক করা উচিত নয়। অশৌচান, এগুলো শোকের বিষয় নয়। বিগত জীবনে যা হয়ে গিয়েছে, বিগত জীবনে যে আমাদের ছেড়ে চলে গেছে, সেটা কখনো শোকের কারণ হতে পারে না। তাই বিগত জীবন নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে সর্বদাই তুমি দুঃখী থাকবে। বলার উদ্দেশ্য যে আমাদের জীবনে দুঃখ অটোমেটিক্যালি আসে, দুঃখ অটোমেটিক্যালি আসে, আর সুখ খুঁজে নিতে হয়। সুখ অটোমেটিক আসবে না, সুখের জন্যে আপনাকে মনের দরজা খোলা রাখতে হবে, কোথায় সুখ আছে সেই জায়গাটা বুঝতে হবে। কিন্তু দুঃখের জন্য সেটা বুঝতে হবে না, দুঃখ অটোমেটিক আসবে। কারণ এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। আর যত অতীত নিয়ে ভগবান বলছেন অর্জুনকে, যত অতীত নিয়ে চিন্তা করবে, অতীত যদি সুখেরও হয় সেটাও দুঃখের কারণ, অতীত যদি দুঃখেরও হয় এখন চিন্তা করলে সেটা দুঃখের কারণ। তাহলে প্রভু অতীত নিয়ে চিন্তা করব না, ভবিষ্যৎটা নিয়ে যত চিন্তা করতে পারি, ভবিষ্যতে আমার কি হবে, আমাকেও কে দেখবে, এগুলো নিয়ে ভাবতে পারি। ভগবান বলছেন যে না, ভবিষ্যতের বীজ তুমি বর্তমানে বপন করো। তুমি এখন যে কর্ম করবে এইটাই তোমার কাছে ভবিষ্যৎ রূপে আসবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। কিন্তু আমরা যদি এখন ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হই, তাহলে আমাদের হাত থেকে বর্তমানও চলে গেল, ভবিষ্যৎও গেল। তাই ভগবান চাইছেন আমরা যাতে সুখী হই। সেই জন্যে বিগত জীবন, আগত জীবন, মৃত্যু, এইসব কারণে যেন আমরা কখনো নানু শোচন্তি পণ্ডিতা, পণ্ডিতরা যখন যেমন শোক করেন না, তেমনি আমরাও যেন করি না। কারণ আত্মা হচ্ছে অজয়, অমর, চিন্ময়। না জায়তে না ম্রিয়তে কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা না ভূয়, অজ নিত্য শাশ্বত অহং পুরাণ, না হন্যতে হন্য মানে শরীরে। আমি একাধিকবার আলোচনা করেছি এই বিষয়ে, আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। যে এই আত্মাকে কখনো পুনঃ জন্ম দেওয়া যায় না, আত্মার কখনো মৃত্যু নেই। না জায়তে না ম্রিয়তে কদাচিৎ, কখনো হতে পারে না। আত্মার জন্ম ভগবান থেকে হয়েছে, ভগবান যতদিন এই ব্রহ্মাণ্ডে থাকবেন আত্মাও থাকবে। তাই আত্মা অজয়, অমর, চিন্ময়, আর ভগবানও অজয়, অমর, চিন্ময়। তো তাই না জায়তে বা ম্রিয়তে কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা না ভূয়। সে কখনো বৃদ্ধ হয় না, সে কখনো যুবক হয় না, সে কখনো নতুনভাবে জন্মগ্রহণ করে না, সে মৃত্যুও বরণ করে না। সে হচ্ছে অজ, হ্যাঁ, সে হচ্ছে নিত্য, সে হচ্ছে শাশ্বত, পুরানো। পুরানো মানে পুরাতন হয়েও সে নতুন। আমরা পুরাতন হলে পুরাতনই হয়ে যাই। আমরা যখন পুরনো হয়ে যাব, মাথার চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, কানে শুনতে পাবো না,
চোখে দেখতে পাবো না, কিন্তু আমাদের ভিতরে যে আত্মা আছে সেও পুরানো, আমাদের থেকে তার বয়স অনেক বেশি, কিন্তু পুরাতন হয়েও সে নতুন, কারণ সে হচ্ছে অজেয়, তাকে জয় করা সম্ভব নয়। না হন্যতে হান্যমানে শরীরে, আমরা কেউ তাকে হত্যা করতে পারি না, এবং এটাই হচ্ছে বেদের বিধান। তাকে আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়ায় শুকানো যায় না, অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, কোনো কিছু করা যায় না। কিন্তু তবুও এই জগৎ ছেড়ে যখন সে চলে যায় আমরা দুঃখ করি। তার কারণ হিসাবে ভগবান তখন বললেন যে এটা দুঃখের কারণ নয়। কেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নবানি সংজাতি নবানি দেহি। কেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায়, বস্ত্র জীর্ণ হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে, নবানি গৃহ্ণাতি নর অপরাণী, এই মনুষ্য নতুন বস্ত্র কিনে নিয়ে এসে পরে। জয় জয় শ্রী ভগবত কথা কি? চৈত্র মাসের সেল, পয়লা বৈশাখ কবে জানো? দাঁড়ান দেখে নি, 15ই এপ্রিল, 15ই এপ্রিল পয়লা বৈশাখ। স্যান্ডো গেঞ্জি হোক, লুঙ্গি হোক, যা হোক, একটা না একটা কিছু জুটেছে কপালে, যার যেটা, কেউ শাড়ি, কেউ গামছা, হ্যাঁ, কেউ ধুতি, কেউ বেনারসি, যার যেটা। এমন কোনো ব্যক্তি আছে পয়লা বৈশাখে তার কিছু হয়নি? সবাই কিছু না কিছু হয়েছে। ও আপনার হয়নি? না না, হবে, এখনও টাইম আছে তো। চৈত্র সেলও আছে, পয়লা বৈশাখ এখন 15 দিন বাকি আছে, হবে, নিশ্চয় হবে। তা বলছে যে বাসাংসি জীর্ণানি, বস্ত্র পুরনো হয়ে গেলে তাকে আমরা আর পরি না, তখন অন্য কাউকে দিয়ে দিই বা ফেলে দিই, ঘর মোছার কাজে লাগাই। নবানি গৃহ্ণাতি নর অপরাণী, মানুষ তখন পয়লা বৈশাখে গিয়ে নতুন বস্ত্র কিনে নিয়ে আসে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমনি তথা শরীরানি, যেরকম ওটা স্বাভাবিক, তথা শরীরানি, ভগবান বললেন ঠিক তদ্রূপ বস্ত্র জীর্ণ হয়ে গেলে যেমন আমরা সেটাকে পরিত্যাগ করি, ভগবান ওপর থেকে দেখছেন যে এই শরীরটার সংসারে আর কোনো দাম নেই, এর কোনো কাজ নেই, এ খালি থাকলে অপমানিত, লাঞ্ছিত, অপমানিত হবে, শরীরটাও অকেজো হয়ে গেছে, তখন তাকে ভগবান নতুন শরীর প্রদান করে। গীতায় একথা ভগবান বললেন, শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের, এটা হচ্ছে 22 নম্বর শ্লোক। নান্নানি সংজাতি নবানি দেহি, নতুন দেহ দিয়ে দেয়। তাহলে নতুন বস্ত্র কিনলে যেমন আমাদের এটা শোক হয় না, তেমনি আমাদের জীবনে যদি আমি বা আমাদের পরিবারে কেউ যদি কখনো দেহত্যাগ করে চলে যায়, হয়তো আমরা আসক্তির কারণে কাঁদি, দুঃখ করি। ভগবান বলছেন কিন্তু এটা মোটেই শোকের কারণ নয়, বরং এটা আনন্দের। সে ছিল, আছে, থাকবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করে সে মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে, যা কর্ম করেছে সেই কর্মের প্রভাবে সে আরও কিন্তু উন্নত জীবন পাবে, আরও উন্নত জীবন পাবে। কর্ম ভালো করুন, আরও উন্নত জীবন পাবে। তো সুতরাং এটা কখনোই শোকের কারণ নয়। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ননীদা, তিনি যে অত সুন্দর হরিসভার আয়োজন করেছেন, আজকে হয়তো তিনি নেই, কিন্তু তার এই দেহত্যাগের পরেও তার শরীর ছেড়ে তার আত্মা ভগবান লোকে চলে গেছে, এটা আমার বিশ্বাস। চলে যাওয়ার পরেও কিন্তু তিনি কিন্তু আনন্দ দিয়ে যাচ্ছেন। কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তিনি এমন কাজ করে গিয়েছেন, একটা হরিসভা করে গেছেন, আরও সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেও গেছেন, সব কিছু করেছেন, করেও সমাজের জন্য তিনি একটা হরিসভা করে গেছেন। আর সেই উদ্দেশ্যে আজকে দেখুন, আমরা সারা বছর তো আনন্দ করি, আবার তার মৃত্যুর আগেও আমরা এখানে এসে নামগান করছি, ভগবানের কথা শুনছি, বৈষ্ণব সেবা মা করছেন। মহাপ্রভু বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। সাধুগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে, এছাড়া নিস্তার নেই। তাহলে তিনি কিন্তু আমাদের সকলের মধ্যে তার কর্মের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে তিনি কিন্তু রয়েছেন। এখন কিন্তু এটা আর কোনো আনন্দের, দুঃখের কারণ হয়ে উঠছে না, বরং আপনারা সবাই অপেক্ষা করে থাকেন 6 তারিখটা কবে আসবে, অত সুন্দর সুন্দর প্রসাদ পাবো,
6 তারিখটা কবে আসবে, আবার নাম কীর্তন শুনতে পারবো, তাই না? সবাই অপেক্ষা করে থাকেন, আমিও অপেক্ষা করে থাকি, আবার কবে এই দিনটা আসবে, আমি আপনাদের কাছে সম্মানিত হব, ভালোবাসা পাবো, হ্যাঁ, প্রসাদ পাবো। তাহলে দেখুন, মৃত্যু কখনো দুঃখের হতে পারে না, ভগবান এটাই গীতার মাধ্যমে বোঝাতে চাইলেন। হ্যাঁ, তো তাই এই আসর, এই সভা চলতে থাকবে, আমার বক্তব্যও চলতে থাকবে, আমাদের অনুষ্ঠান যতটুকু সময় আমরা পাচ্ছি সেইটুকুর মধ্যে যতটুকু আমরা আলোচনা করতে পারবো। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে ভগবান অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জয় শ্রী ভগবদ্গীতা কি। ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, যদা যদা হি ধর্মস্য, এই জড়জগতে যখন যখন ধর্মের ওপর গ্লানির্ভবতি ভারত, গ্লানি হবে, অবমাননা হবে, লাঞ্ছনা হবে, অভ্যুত্থানাং অধর্মস্য, সেই অধর্মের কারণেই তো ধর্মকে গ্লানি হবে। তো তাই সেই অধর্মকে বিনাশ করবার জন্য তদাত্মানাং সৃজাম্যহম, আমি সকলের জীবের আত্মা, সকলের পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তদাত্মানাং সৃজাম্যহম, আমি নিজেকে সৃজন করব আর যুগে যুগে আমি অবতীর্ণ হব, কখনো কৃষ্ণ রূপে, কখনো বলরাম রূপে, কখনো রাম রূপে, হ্যাঁ, কখনো নৃসিংহ রূপে, কখনো বামন রূপে, কখনো বিভিন্ন রকম রূপ নিয়ে। তো তাই তদাত্মানাং সৃজাম্যহম, নিজেকে সৃজন করেই আসবো, এক এক সময় এক এক রকম সেজে আসবো। তা কিছুদিন আগে আমরা গৌর পূর্ণিমা করলাম, আমরা দেখলাম যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন। আগামী দিনে আবার ভগবান আসতে চলেছেন, সেটা হচ্ছে কি, কেন আসছেন? পরিত্রাণায় সাধুনা, সাধুদের পরিত্রাণ করবার জন্য। সাধু কারা? যারা সত্য কথা বলে, যারা সৎ পথে চলে, যারা ধর্ম পালন করে, তারাই সাধু। তাই তাদের রক্ষা করবার জন্য ভগবান আবার আসছেন। বিনাশায় চ দুষ্কৃতাম, এবং দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য আসছেন। আর কি? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে পুনঃস্থাপন করবার জন্য আসছেন, যুগে যুগে আসবেন। তা আগামী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি যেটা আসছে, যেটা পড়েছে হচ্ছে রবিবার, সেদিন দিনের বেলায় তো এখানে সব অনুষ্ঠান আছে। আবার সেই দিনই কৃপা করে আমাদের রঘুবীর, হ্যাঁ, সূর্য এবং চন্দ্র বংশের মানে একেবারে সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান রামজির আবির্ভাব তিথি। জয় জয় শ্রী শ্রী রাম কথা কি। চৈত্র মাসের শুক্লপক্ষ নবমী তিথি, এই দিনটা ছিল পুনর্বসু নক্ষত্রে কর্কট লগ্নে ভগবান জন্মগ্রহণ করেন। কটার সময়? কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রাত্রি 12টা অষ্টমী তিথিতে, আর ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সন্ধ্যে 6 ঘটিকায়। তাই আপনারা 6টা অবধি উপোস করেছিলেন। কিন্তু রামজির এত কৃপা, এত দয়া, তিনি বেশিক্ষণ আপনাদেরকে উপোস করাবেন না, মাত্র দুপুর 12টা। দুপুর 12টার সময় ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। মনে রাখবেন, কৃষ্ণ হচ্ছে ইষ্ট, তাকে কখনো অনুকরণ করা উচিত নয়। অনুকরণীয় জীবন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের। তার জীবনকে আমাদের অনুভব করতে হয়, অনুকরণ করতে হয়, আর ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে হয়। আমরা কৃষ্ণকে অনুকরণ করতে পারবো না, কারণ তিনি 64টা গুণ 16 কলার অবতার, আর তিনি এসেছিলেন লীলা বিলাস করবার জন্য। আর ভগবান শ্রী রামচন্দ্র আসছেন, আবির্ভূত হচ্ছেন সদাচার। সদাচার রঘুবর রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যাই। যাকে যা কথা তিনি দিচ্ছেন সেই কথা রাখবার জন্যে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি, যেটা হচ্ছে আগামী রবিবার 6 তারিখে তিনি আবির্ভূত হবেন। তাই আপনারা খুব সুন্দর করে বাড়িতে রামজির বিগ্রহ বা পট থাকলে খুব সুন্দর করে তাকে মালা ঠালা দিয়ে সাজাবেন, এখানে আসবেন, প্রসাদ পাবেন, সারা দিন রাম নাম বা নাম সংকীর্তনের মধ্যেই কাটাবেন। তো ভারতীয় পরম্পরা অনুযায়ী খুব ধুমধামভাবেই এই দিনটাকে পালন করা হয়। যতটা রামনবমী হয় ততটা জন্মাষ্টমীও হয়, ততটা গৌর পূর্ণিমাও হয়। আমরা জানি বা জানি না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক যতটা জন্মাষ্টমীর উৎসব হয় ততটাই গৌর পূর্ণিমা হয়। গৌর পূর্ণিমা তো গোটা বিশ্ব জুড়ে হয়, আর ততটাই কিন্তু রামনবমীতেও সেই একই উৎসব হয়। তো ভক্তরা সকলে এই দিন সুরায়ু নদীতে স্নান করেন। আপনারা পারলে আপনাদের আশেপাশে গঙ্গা বা যে কোনো জায়গায় যমুনা যা আছে সেখানেই স্নান করবেন। এবং এই দিনে রামচরিতমানস, রামকথা, রামায়ণ ইত্যাদি সব জায়গায় দেখবেন পাঠ হবে। পরের দিন ভগবান শ্রীরামের পূজা করে ব্রাহ্মণ ইত্যাদিদের দান দক্ষিণা দিয়ে তারপর আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তো এই ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কোথায় না? অযোধ্যায়। কবে? ত্রেতা যুগে। তিনি রাজা দশরথের পুত্র ছিলেন। তো এই রাজা দশরথ আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখেছিলাম যে তার 3 জন স্ত্রী ছিল, এবং এছাড়াও তার কিন্তু আরও 10টা স্ত্রী ছিল। 10 জন স্ত্রী আমরা ভাগবতমে পেয়েছিলাম, নামও বলেছিলাম এখানে, আগের ভাগবত কথায় আমরা শ্রবণ করতাম। 10 জন স্ত্রীর সন্তান হচ্ছিল না, তাই রাজা দশরথ তিনি এটি বিরাট যজ্ঞ করেছিলেন, এবং সেই যজ্ঞ থেকে তিনি মুনি ঋষি বশিষ্ঠ মুনি এদের কৃপা পেয়েছিলেন। তাই পরপর তিনি সুমিত্রা, কৌশল্যা, কৈকেয়ী এই 3 জনকে বিবাহ করেছিলেন। তা আমরা শুনব। তো ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হলেন রাজা দশরথ আর মা কৌশল্যার গর্ভে আলোকিত করে। তো মূল কারণ হচ্ছে যে সেই সময় ধর্মের যা অবস্থা হয়েছিল, ধর্মকে পুনঃস্থাপনের প্রয়োজন হয়েছিল। তার কারণ হচ্ছে রাবণের অত্যাচার থেকে মনুষ্যকে মুক্তি দেওয়ার জন্য। রাবণ ছিলেন শিবজির উপাসক, ব্রাহ্মণ পুত্র, এবং শ্রেষ্ঠ মহাযোগী, মহাপণ্ডিত। দেব দেবতা শিব ব্রহ্মার উপাসনা করে করে সর্বশ্রেষ্ঠ বরগুলো আমাদের রাবণ তিনি কিন্তু সেগুলোকে নিয়েছিলেন। ফলে তাকে বধ করার ক্ষমতা কারুরই ছিল না। বিশেষ করে আবার যেহেতু ব্রহ্মহত্যার পাপ লাগবে বলে স্বয়ং ভগবানকেই এই জড়জগতে আবির্ভূত হতে হলো। তাই আমার প্রভু শ্রীকৃষ্ণই রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। কোন বংশে? সূর্য বংশে। জয় জয় শ্রী শ্রী রাম কথা কি। এখন কথা হচ্ছে যে সূর্য বংশে আবির্ভূত হওয়ার কথা ছিল না, কথা হয়েছিল চন্দ্রবংশে আবির্ভূত হবেন। ভগবান পূর্বে কথা দিয়েছিলেন যে আমি যখন এরপরে ত্রেতা যুগে আবির্ভূত হব তখন চন্দ্রবংশে হব। তো অনেক সময় ভগবান বিশেষ পরিস্থিতিতে তাকে তার সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়। আবির্ভূত হওয়ার আগে তিনি কিন্তু সূর্য বংশে আবির্ভূত হলেন, চন্দ্রবংশে আবির্ভূত হলেন না। চন্দ্রমা অসন্তুষ্ট হলেন, বললেন প্রভু আমার বংশে আপনার আসার কথা ছিল, তা আপনি কৃপা করে সূর্য বংশে এলেন। চন্দ্রমা যখন অসন্তুষ্ট হলেন, প্রভু রাম তিনি কথা দিলেন যে দেখো চন্দ্রমা, তোমার বংশে আমি আবির্ভূত হইনি, কিন্তু আমার নামের সাথে তোমার নাম সারা জীবন থাকবে। জয় জয় শ্রী শ্রী রাম কথা কি। আমরা রাম বলে কিছু জানি, আমরা বলি রামচন্দ্র, বলি না রামচন্দ্র। জয় জয় সিয়াবর রামচন্দ্র জিউ কি। কেন বলি? সিয়াবর মানে সীতা দেবীর স্বামী, সীতা দেবীর তিনি সীতাকে বরণ করেছিলেন, তাই সিয়াবর। রামচন্দ্র, শুধু রাম বলি না কিন্তু রামচন্দ্র। চন্দ্রকে কৃপা করেছিলেন যে আমার নামের সাথে তোমার নাম সারা জীবন যুক্ত থাকবে, যদিও আমি তোমার বংশে আবির্ভূত হইনি।
তাই এখনও অনেকে জানেই না যে ভগবান কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন। সকলে মনে করেন তিনি চন্দ্রবংশেই জন্মগ্রহণ করেছিলেন। এবং শুধু ত্রেতা যুগে নয়, আমরা কৃষ্ণের পেছনেও চন্দ্র লাগাই। কৃষ্ণচন্দ্র জিউ কি, গৌরচন্দ্র জিউ কি, নিত্যানন্দ চন্দ্র জিউ কি। এইটা হচ্ছে ভগবান প্রভু রামজির কৃপা। চন্দ্র না লাগালে সে নামের সমাপ্তি হবে না। তো এটা একটা কারণ। দ্বিতীয় কারণ রাবণকে বধ। তৃতীয় কারণ হচ্ছে ভক্ত সঙ্গ লাভ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এই মুনি ঋষিরা বনে জঙ্গলে তপস্যা করেন। আগেকার দিনে মুনি ঋষিরা কোথায় করতেন তপস্যা? হিমালয়ে, বনে, জঙ্গলে। এখন তপস্যা হয় এসি রুমে। আগেকার দিনে এসব ব্যবস্থা ছিল না। এসি রুমে, মন্দিরের শ্রেষ্ঠ ঘরে। এখন আর আগেকার দিনে মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন। তপ মানে নিজেকে উত্তপ্ত করতেন, এমন সাধনা, এমন তপস্যা করতেন যে সেই তপস্যার প্রভাবে এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড উত্তপ্ত হয়ে যেত, তার তাপমাত্রা বাড়তে থাকতো তার তপস্যার প্রভাবে। শাস্ত্র ঘেঁটে দেখবেন। তখন এই ধরিত্রী দেবী তিনি উত্তাপে পাগল হয়ে গিয়ে ভগবানের কাছে যেতেন, দেবদেবতাদের কাছে যেতেন যে এই জগতে একজন তপস্বী এসছে, সে এমন তপস্যা করছে এই জগৎকে ধরে রাখতে পারছি না, তার ওজন বাড়ছে। তখন এই ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন বা শিব বলুন, যার তপস্যা সেই ব্যক্তি করতেন, তাকে গিয়ে তারা আশীর্বাদ করতেন, বলে তোমার তপস্যা থামাও, নাহলে এই ব্রহ্মাণ্ড সব তোমার কন্ট্রোলে চলে যাবে। একেবারে আবার সেই সমস্ত ব্রহ্মাণ্ড তরল আকার ধারণ করবে, তাপ দিলে গলে যায় সেরকম। তা রাবণও তপস্যা করেছিলেন, মুনি ঋষিরাও তপস্যা করতেন। প্রভু কথা দিয়েছিলেন, প্রভু রাম, যে আমি যখন ত্রেতা যুগে আবির্ভূত হব তোমাদের সকলকে দর্শন দেব। তা সেই জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান তিনি তো ছিলেন সূর্য বংশের সম্রাট, সম্রাটের পুত্র, শশাগোড়া পৃথিবীর সম্রাট তখন দশরথ। কিন্তু সম্রাট পুত্র, রাজপুত্র, রাজার পুত্র হয়েও ভগবান তার জীবনের 14 বছর কোথায় ছিলেন? বনবাসে ছিলেন, তাই না? বনবাসী সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেন? মূল কথা ছিল ভক্ত সঙ্গ লাভ। তিনি ওই বনে জঙ্গলে, যেটা বললাম, এখন ভগবান এসি রুমে এসে দেখা করেন। তখন ভগবান কি করেছিলেন? 14 বছর বনে 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 ঘুরে ঘুরে এই ব্রহ্মাণ্ডে যত বন আছে, তপবন আছে, সেই সব জায়গায় গিয়ে গিয়ে তিনি মুনি ঋষিদের সঙ্গে দেখা করতেন আর লীলা করতেন। এখন দেখুন, আমি বা আপনি গিয়ে বনে গিয়ে থাকতে পারি রাগ করে, তো সংসারে আর ভালো লাগছে না, আমি বনে চলে যাব, আমি বা আপনি করতে পারি। কিন্তু ভগবান তো এইভাবে করতে পারে না। তাই ভগবান দেখলেন বনে, আমি তো রাজপুত্র রূপে যাচ্ছি, আমি হঠাৎ করে বনে চলে গেলে কেউ মেনে নেবে না। তাহলে আসার কারণগুলো বলছি। তাহলে আমাকে বনে যেতে গেলে কিছু একটা এমন ঘটনা ঘটাতে হবে যাতে করে আমাকে বনে যেতে বাধ্য হতে হয়। জয় জয় শ্রী রাম কথা কি হলো। তখন ভগবান আগে থেকে পরিকল্পনা করলেন। তাহলে 1 নম্বর কারণ রাবণ বধ, 2 নম্বর কারণ হচ্ছে ধর্মকে স্থাপন, তৃতীয় কারণ হচ্ছে আমরা দেখলাম যে সাধু গুরু বৈষ্ণবদের সঙ্গে সাক্ষাৎ। এবার পয়েন্ট টু বি নোটেড, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বনে যেতে হবে, কারণ বনে তখন তারা থাকতেন। তার জন্য ভগবান লীলা রচনা করলেন। সেই লীলাগুলো আপনাদের বোধহয় কয়েকটা বলেছিলাম, আজকে বলবো, যে আপনারা অনেকেই শুনেছেন আমার কাছে, তবু বলবো। প্রথম লীলা হচ্ছে নারদ মুনির অভিশাপ। আপনারা জানেন তো এই কাহিনীটা, না? অনেকে নারদ মুনির অভিশাপ বলে, নারদ মুনি অভিশাপ দিয়েছে ভগবানকে। হ্যাঁ, কীরকম না, ভগবান যখন নারায়ণ রূপে বৈকুণ্ঠে থাকেন, সেই সময় ভগবানের একজন পরম ভক্ত নারদ মুনি, তিনি তো কোথাও সংসার করতে পারেননি, কারণ ভাগবতে আমরা পেয়েছি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি 3 দণ্ডের বেশি কোথাও থাকতে পারবে না। তাই কিছুদিন তিনি থাকেন, 1 দিন 2 দিন থাকেন, তারপরে আবার এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এইভাবে পরিক্রমা করে বেড়ান। তাই তাকে জগৎগুরু বলা হয়। গোটা ব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা নেই যেখানে
নারদ মুনি পৌঁছাতে পারেন না, যেখানে অন্যান্য মুনি ঋষিরাও যেতে পারে না, দেবতারাও পৌঁছাতে পারে না, সেখানেও নারদ মুনি যান। গোলোক, বৈকুণ্ঠ, ভূলোক, নরক, সব জায়গায় দেখবেন নারদ মুনির কাহিনী। এখন কথা হচ্ছে, এই ঘুরে বেড়ালে একটা সমস্যা আছে। মুনি ঋষিরা বেশিরভাগই তপস্যা করেন, আর তপস্যা করলে ভগবান সন্তুষ্ট হয়ে তার সঙ্গে দেখা করেন। আর নারদ মুনির ব্যাপারটা পুরো উল্টো, নারদ মুনি সবার সাথে দেখা করে বেড়ান। এখন কোনো একজন ব্যক্তি যদি সবসময় অন্যের বাড়িতে যায়, অন্যের সঙ্গে দেখা করতে যায়, তখন তার একটা পাঁচাল পাড়ার অভ্যেস হয়ে যায়। এর কথা ওকে, ওর কথা তাকে, তার কথা ওকে। ধরুন শিবলোক থেকে বৈকুণ্ঠে গেলেন, সেখানে নারায়ণকে খুশি করবার জন্য শিবের কিছু কথা বললেন, আর সেই কথা লক্ষ্মী দেবী শুনে রেগে গেলেন। এই রকম সব নানান কাণ্ড তিনি করে বেড়ান। হ্যাঁ, এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এই যে সবার বাড়িতে বাড়িতে ঘোরেন, বিশেষ করে পৃথিবী লোকে যখন তিনি আসেন, সবাই আপনাদের মতো খুব সুন্দর ছেলে মেয়ে, নাতি পুতি, বউ বাচ্চা নিয়ে সংসার করে। নারদ মুনির তো সংসার নেই, তাকে দুবেলা অন্ন প্রসাদ রেঁধে দেওয়ার কেউ নেই। তা এই সব দেখে নারদ মুনির স্বাদ হলো যে, বাহ, এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম হলেও যে এই জগতে একটা বড় ব্যাপার আছে, যে সবাই কী সুন্দর বউ নিয়ে আনন্দ ফুর্তি করছে, আর আমার জীবনটা দেখো, আমি কোনো আনন্দই করতে পারছি না। এই কথা চিন্তা করে নারদ মুনি তার প্রভু ভগবান বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে বললেন, প্রভু, পৃথিবীর লোকে দেখে এলাম কি সুন্দর সব বিয়ে থা করেছে, কত আনন্দে আছে, আমি একটা বিয়ে করব, নাহলে হবে না। তখন ভগবান বললেন যে, তুমি বিয়ে করবে, তা তোমার এই পোশাকে তো হবে না বাবা, এইরকম গেরুয়া পোশাক, হাতে বিনা, মালা, এসব দেখলে কেউ তোমাকে বিয়ে করতে চাইবে না। তাহলে আমার মতন তোমাকে সুন্দর রূপ পেতে হবে। তখন বললেন, ঠিক আছে, তাহলে আপনার মতন ভগবান বিষ্ণু অপূর্ব সুন্দর ওই রকম একটা রূপ দিন, যাতে নিচে গিয়েই কোনো ভালো লক্ষ্মী ঠাকুরের মতন স্ত্রী দেখে একবারে সুন্দর করে বিবাহ করতে পারি। ভগবান বিষ্ণু হাসলেন, বললেন, ঠিক আছে, যাও। বলে তথাস্তু বলে দিলেন। তা বলে, দাঁড়াও, ভালো পোশাক পরতে হবে। নারদ মুনিকে ওরকম সুন্দর রূপ দিলেন। হ্যাঁ, আবার নারদ মুনিকে নিজের ওই পীত বসন, নারায়ণ যেরকম পরে টরে থাকেন ওই রকম একেবারে সব পরে টরে মাথায় মুকুট টুকুট পরিয়ে দিলেন, যেন একেবারে সাক্ষাৎ নারায়ণ। জয় জয় শ্রী ভগবত কথা কি। এখন কথা হচ্ছে, তিনি যে লোক দিয়েই যাচ্ছেন সবাই মুখ টিপে হাসছে। নারদ মুনি ভাবছেন যে, আমি তো এইসব পোশাকে থাকি না, গেরুয়া পোশাক পরে থাকি, হাতে বিনা থাকে, সবসময় নারায়ণ নারায়ণ করি, আজকে অন্যভাবে জামাই পোশাক দেখেছে, ওই জন্যে মনে হয় এরকম ভাবছে। তা বলে দিলেন নারায়ণ যে, দেখো, পৃথিবী লোকের একটা জায়গা আছে, সেখানে স্বয়ম্বর সভা হচ্ছে। আগে আমি আপনাদের বলেছি যে আগেকার দিনে মেয়েদের বিয়ে হতো স্বয়ম্বর সভার মাধ্যমে। বারবার বলেছি যে নারীরা তার মনের মতো উপযুক্ত পুরুষ পছন্দ করে নিতেন। হাজারখানা পুরুষ দাঁড়িয়ে থাকবে, তার মধ্যে থেকে তার যাকে ভালো লাগবে সেটা। হ্যাঁ, বল, বুদ্ধি, বিদ্যা, এই তিনটে হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। তো যার মধ্যে বেশি বল থাকবে, যার মধ্যে বিদ্যা থাকবে, যার বুদ্ধি থাকবে, সেই পুরুষকে নারীরা পছন্দ করতেন। আর নারদ মুনি এরকম একটা স্বয়ম্বর সভায় পৌঁছেছেন, বিশাল গর্ব, একবারে মালা ঠালা পরে তিনি ওখানে গিয়েছেন, গিয়ে সেই স্বয়ম্বর সভায় উঠেছেন। এখন সেখানে সব রমণীরা রয়েছে, সুন্দর সেজে গুজে পোশাক পরে। এইবার সব রাজাদের একটা করে বউ জুটেছে। নারদ মুনি সেখানে যাওয়া মাত্রই সবাই মুখ টিপে হাসছে। তার গলাতে আর কিন্তু কেউ মালা পরাচ্ছে না, এবং কেউ মালা পরালো না। স্বয়ম্বর সভা সমাপ্ত হয়ে গেল। নারদ মুনি অত্যন্ত দুঃখ পেলেন, বললেন যে, কি ব্যাপার, আজকাল কি লোকে নারায়ণকেও পছন্দ করছে না? সবাই তো বলে শিবের মতো বর চাই, নারায়ণের মতো বর চাই, তা আমি তো নারায়ণের মতো পীত বসন, অত সুন্দর রূপ নিয়ে এসেছি, ব্যাপারটা কি? বলে মনের দুঃখে তিনি একটি নদীর ধারে গিয়ে যখন মুখে জল দেবেন বলে চিন্তা করলেন, তখন দেখলেন শরীরটা নারায়ণের মতো, পোশাকটাও নারায়ণের মতো, কিন্তু মুখটা কেলে বাঁদরের মতো। জয় জয় শ্রী ভগবত কথা কি। ভগবান বিষ্ণু মজা করে, রসিকতা করে তার মুখটা বাঁদরের মতো করে দিয়েছে। বাঁদরের মুখ দেখেছেন কীরকম হয়?
তখন নারদ মুনির মনে মনে রাগ হলো, বলল ও এই জন্যেই আমাকে দেখে কেউ মুখ টিপে হাসছে, কেউ বা সাইড দিয়ে পালাচ্ছে, একটাও এই পৃথিবী লোকের কোনো নারী পেলাম না যে আমার গলায় মালা দেবে। কারণ মুখটাই হচ্ছে তার হনুমানের মতো। হনুমানের মুখটা চিন্তা করুন, ঠিক হনুমান বা বাঁদরের যেরকম মুখটা হচ্ছে ওরকম, তার উপরে মুকুট পড়েছে, শরীরটা হচ্ছে একেবারে নারায়ণের মতন, পোশাকও নারায়ণের মতন। নারদ মুনি তিনি তো ক্রোধিত হবেন। দেখুন ভগবানের লীলা, তিনি বনে যাবেন তো নারদ মুনিকে খেপিয়ে দিলেন। নারদ মুনি খেপে রেগে মেগে এসে বৈকুণ্ঠ লোকে বলছেন, ভগবান আমি এত আপনার নাম করি, এত ভগবানের দিব্যবাণী প্রচার করি, আর আমাকে আপনি এইরকম বাঁদর মুখ করে আপনি এই জড়জগতে পাঠালেন। পৃথিবী লোকের এরা আমাকে দেখে মুখ টিপে হাসছে, একটাও মালা আমার জুটলো না কপালে, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। নারদ মুনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসলেন, বললেন যে আমাকে এই যে এইভাবে আপনি হেনস্থা করলেন, সবার কাছে হাসির পাত্র করলেন, হ্যাঁ, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনি যখন এর পরবর্তী যুগে অবতার রূপ ধারণ করে আসবেন, তখন আপনার স্ত্রীকে রাক্ষসেরা ধরে নিয়ে যাবে, আর আমি যে দুঃখ পেলাম এই দুঃখ আপনাকে ভোগ করতে হবে। আপনার এই রাজ ঐশ্বর্য গদি সত্তা কিচ্ছু থাকবে না, আপনাকে বনে জঙ্গলে জীবন কাটাতে হবে। আরও অভিশাপ দিলেন যে শুধু এখানেই সমাপ্তি নয়, যে আমাকে আপনি বাঁদর সাজিয়েছেন তো 5 জনের সামনে, এই বাঁদরদের সাহায্য নিয়েই আপনার সীতা দেবী বা যে রূপেই আপনি যাবেন সেই সাহায্যেই আপনাকে সারা জীবন বাঁচতে হবে। জয় জয় শ্রী রাম কথা কি। ভগবান বলছেন আমার ভক্ত আমাকে অভিশাপ দিচ্ছে, এইটাই তো চেয়েছিলাম, যাও তুমি অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হও। নারদকে তিনি মায়া মোহ থেকে মুক্ত করে দিলেন। নারদ মুনি তখন নিজে বুঝতে পারলেন যে ভগবান তিনি এত চতুর যে আমার মুখ দিয়েও তিনি কিন্তু অভিশাপ দিয়ে দিলেন, যে নারদ মুনির কাছ থেকে তিনি অভিশপ্ত হলেন। এবং তাহলে ভগবানের আবির্ভাবের এই যে বনবাস, তার 1 নম্বর কারণ কি? নারদ মুনির অভিশাপ। আরও একটি ঘটনা আছে। আর একটা ঘটনা কি না, এটা ঘটনাটা হচ্ছে ব্রহ্মাজিকে নিয়ে। এই ঘটনাটাও আমি আপনাদের একাধিকবার বলেছি, খুব মজার মজার ঘটনা, এসব পুরাণে রামায়ণে এসব লেখা আছে। তা ব্রহ্মাজি একবার কি হয়েছিল, পুষ্করে একটা খুব সুন্দর যজ্ঞ করছিলেন, বিরাট যজ্ঞ। সেই যজ্ঞে সব দেবদেবতাদের আহ্বান করেছেন। সেই যজ্ঞে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সস্ত্রীক আয়োজন করেছেন। এবার যজ্ঞ অনুষ্ঠান আয়োজন হয়েছে। এখন যজ্ঞের একটা বিশেষ জায়গা আছে, মানে বড় বড় যজ্ঞে সেখানে স্বামী স্ত্রীতে একসাথে বসতে হয়, একসাথে বসে আহুতি দিতে হয়। এখন পরাশর মুনি, ব্যাসদেবের যিনি পিতা, তিনি বিরাট যজ্ঞ করছেন। এদিকে যজ্ঞ চলছে চলছে চলছে, আমাদের শুনছেন তো মন দিয়ে, ব্রহ্মাজির স্ত্রী সাবিত্রী দেবী তিনি আর এসে উপস্থিত হচ্ছেন না। এদিকে যজ্ঞে আহুতি দেওয়ার সময় হয়ে গেছে, ব্রহ্মাজির স্ত্রী আর উপস্থিত হচ্ছে না। তিনি এত সাজবেন, সাজতে গুজতে তার লেট হয়ে যাচ্ছে। আর এইসব পুজো যাগযজ্ঞের একটা সময় বিহিত থাকে যে এই সময়ের মধ্যেই কার্যটা করতে হবে। পরাশর মুনি বারবার বলছেন, আরে তাড়াতাড়ি আপনার স্ত্রীকে ডাকুন, সময় যে পেরিয়ে যায়, বেলা যে পেরিয়ে যায়, কতক্ষণ সাজবেন। ব্রহ্মাজি তখন বলছেন যে সত্যি তো, এই যজ্ঞে যদি একসাথে আমরা আহুতি না দিই স্ত্রীকে, তাহলে আমার এই এত আয়োজনই তো বৃথা হয়ে যাবে। সবার কাছে পরামর্শ নিচ্ছেন, ভগবান শিব বসে আছে, নারায়ণ বসে আছে, সবাই বসে আছে, দেবদেবতারা, আরও সমস্ত ব্রাহ্মণরা বসেছে, সবাইকে অভিশাপ, মানে সবাইকে তিনি জিজ্ঞাসা করছেন, কেউ আর কিছু বলে না। ব্রহ্মাজি তখন দেখছে আমার তো একটা ভালো কাজ দিয়েছে ভগবান সৃষ্টিকর্তা, তা জগতে তিনি সবাইকে সৃষ্টি করেন, এটাই তার কাজ। ওই তাড়াহুড়ো করে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি তখন চিন্তা করলেন যে আমার স্ত্রী তো এসে পৌঁছাচ্ছে না, তা আমি তো সৃষ্টিকর্তা, এরকম হাজার হাজার স্ত্রী তো আমি এর আগে সৃষ্টি করেছি, আজকেও এই বিশেষ প্রয়োজনে বিশেষ দিনে একটা স্ত্রীকে সৃষ্টি করে দিই। বললে ব্রহ্মাজির গায়ে একটা পৈতে ছিল, তার মন্ত্রটা গায়ত্রী মন্ত্র, কিন্তু তিনি দেবী রূপে ছিলেন না,
তিনি আগে মন্ত্ররূপে ছিলেন। ওম ভূর ভুবস্বঃ তৎসবেতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম। এই মন্ত্ররূপে তিনি জগতে বিরাজ করছিলেন। ব্রহ্মাজি সঙ্গে সঙ্গে, তিনি তো সৃষ্টিকর্তা, ওই মন্ত্র জপতে 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 একেবারে মুহূর্তের মধ্যেই সাবিত্রী দেবীর থেকেও সুন্দর রূপবতী একটি নারীকে সৃষ্টি করলেন। জয় জয় শ্রী ভাগবত কথা কি। আর তার নাম দিলেন যে তুমি আমার গায়ত্রী থেকে সৃষ্টি হয়েছ, তার জন্যে তোমার নাম হবে গায়ত্রী দেবী। ব্যাস, গায়ত্রী দেবী এসে গেল। আগের বউয়ের নাম ছিল কি? সাবিত্রী দেবী। রূপে গুণে সব দিক থেকেই এনি আবার সাবিত্রী দেবীর থেকেও শ্রেষ্ঠ। পরাশর মুনি বললেন, আরে তাড়াতাড়ি বসুন বসুন বসুন, কিন্তু এই অবস্থায় বসলে তো হবে না, বিবাহ করতে হবে। তখন সবচেয়ে শর্টে বিবাহ হচ্ছে গন্ধর্ব। আমাদের বৈবাহিক যে পরম্পরা, তাতে 8 রকমের বিবাহ নিয়ম আছে। সবচেয়ে সংক্ষিপ্ত বিবাহ হলো গন্ধর্ব মতে বিবাহ। গন্ধর্ব মতে ব্রহ্মাজির সাথে গায়ত্রী দেবীর একেবারে বিবাহ টিবাহ হয়ে গেল। ব্রহ্মাজির বাঁদিকে গায়ত্রী দেবীকে বসিয়ে দেওয়া হলো তাড়াহুড়োর মাথায়, যেহেতু যজ্ঞকে সমাপ্ত করতে হবে। আর ওইদিকে সাবিত্রী দেবী কিন্তু একেবারে সেজেই যাচ্ছে, এখন এসে পৌঁছায়নি। করতে 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 যখন তিনি আহুতি দিতে যাবেন বা দিয়ে ফেলেছেন, একবারে শুরু করে দিয়েছেন, ঠিক সেই সময় সাবিত্রী দেবী এসে উপস্থিত হলেন। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাই বারবার বলবো যে শৃঙ্গার করতে গিয়ে এত দেরি করবেন না যে মূল অনুষ্ঠানটাই যাতে মানে হয়ে যায়। ঠিক টাইমে আবির্ভূত হবেন আপনারা, নাহলে কিন্তু এই যে দেখছেন তো পুরুষদের স্বভাব। ব্রহ্মাজি কী করলেন, মানে তাড়াতাড়ি করে আরেকটা নতুন স্ত্রীকে সৃষ্টি করে তিনি তাকে বিবাহ করে তাকেই দিয়েই ওখানে আহুতি দিলেন। এবার বুঝতেই পাচ্ছেন, সাবিত্রী দেবী এসে যখন দেখলেন এই পরিস্থিতি, চিন্তা করে দেখুন আপনাদের মনের যদি এরকম ঘটনা ঘটে কারো, তাহলে আপনাদের মনের কি অবস্থা হতে পারে। সাবিত্রী দেবীও তার থেকে দূরে নয়, তিনিও চিন্তা করলেন যে হ্যাঁ, আমাকে রেখে যে আমি সারা জীবন তোমার সেবা করলাম, সারা জীবন তোমার দেখাশোনা করলাম, আর এই বুড়ো ভাম, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, একটা নয় 3খানা মাথা, আর এই শেষ জীবনে গিয়ে তুমি এইরকম একটা কাজ করে ফেললে। আমার একটু আসতে দেরি হচ্ছে বলে তুমি আরেকজনকে বিবাহ করে ফেললে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি বলে সাবিত্রী দেবী তখন রেগে মেগে ব্রহ্মাজিকে অভিশাপ দিয়ে বসলেন, নিজের স্বামীকে। বললেন, তুমি আমাকে অপমান করেছো, আমাকে অসম্মান করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে এই পুষ্করে ছাড়া এই জড়জগতে ব্রহ্মাণ্ডে কোথাও তোমার কোনোদিন পুজো হবে না। জয় জয় শ্রী ভগবত কথা কি। বললেন সাবিত্রী দেবী অভিশাপ অনুযায়ী ব্রহ্মাজির আর জগতে কোথাও কিন্তু পুজো হয় না, একমাত্র পুষ্করে পুজো হয়। তো এইভাবে দেখবেন আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু ব্রহ্মার পার্বণ, ব্রহ্মার আবির্ভাব তিথি, ব্রহ্মা যে জগৎ স্রষ্টা, তার নামে কোনো কিছু পুজো টুজো হয় না। এটা হচ্ছে তার কারণ কি, বৈদিক মুনি ঋষিরা এই সাবিত্রী দেবীর অভিশাপের ভয়েই তারপর থেকে সমস্ত, তার আগে হতো, এইসব করে দিয়েছেন। এটা ছিল সত্যযুগ। এরপরে আরও সমস্ত ছিলেন, স্বামীকে তো এইভাবে অভিশাপ দিলেন, কিন্তু মন তাতে তার শান্ত হলো না। স্ত্রীরা রেগে গেলে যেরকম হয়, এমনিতে শান্ত, কিন্তু হঠাৎ যদি রেগে যায় তাহলে কি হতে পারে। সামনেই দেখলেন একেবারে ব্রহ্মাণ্ডের স্রষ্টা বা ধ্বংসের নায়ক শিবজি বসে আছেন। শিবজিকে বলছেন, আচ্ছা এই যে তুমি এই সংসারে তোমার এত বড় কীর্তি, তুমি এত কাণ্ড করে বেড়াও, এখানে আমার স্বামী বিবাহ করে নিল, তোমরা সব বসে বসে দেখলে, একটু বাধা দিতে পারলে না, তাকে বোঝাতে পারলেন না, তুমি না ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ তুমি না বৈষ্ণবানাং যথাসম্ভু, তোমার উপস্থিতিতে আমার স্বামী এই কাজ করলো, তাই আমি তোমাকেও অভিশাপ দিচ্ছি বলে শিবজিকে অভিশাপ দিলেন যে তুমি বৈষ্ণবানাং যথাসম্ভু হলেও তোমার যারা ভক্ত হবে তারা অধিকাংশই পাষণ্ড হবে, তারা মদ্যপান করবে, তারা গাঁজা খাবে। তোমার যে সৃষ্টি তন্ত্র সাধনা, যা ভগবত ভক্তির জন্য জগতে তুমি সৃষ্টি করেছিলে, সেই শাস্ত্রের অনুরূপ আরেকটি শাস্ত্র হবে, যার কাজ হবে তন্ত্রের মাধ্যমে লোকের ক্ষতি করা, মঙ্গল সাধন, জীবের আত্মমঙ্গলের পরিবর্তে জাগতিক মঙ্গল নিয়েই জীব ব্যস্ত থাকবে। এইভাবে শিবকে অভিশাপ দিলেন। এইবারে যখন সেখানে আরও সমস্ত কে ছিলেন, নারায়ণ ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, ব্রাহ্মণরা ছিলেন,
এবার পরাশর মুনি, ভৃগু আদি অরিষ্ট সমস্ত মুনি ঋষিরা ছিলেন। তারা বলছেন এই চলো চলো, এখানকার পরিস্থিতি এখন আর খাওয়া দাওয়ার আর টাইম নেই, এখানে অভিশাপ দেওয়া হচ্ছে, এখান থেকে পালাও। বলে তারা যখন পালাতে যাবে তখন বলছে এই পালাচ্ছ কোথায়, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা না বেদ পাঠ করো, তাই আজ থেকে তোমরা এই সমস্ত যারা তোমাদের মতন মুনি ঋষি তারা বেদের কর্মকাণ্ডকে নিয়েই থাকবে, জ্ঞান কাণ্ডকে নিয়েও থাকবে, তোমাদের মধ্যে কখনো ভক্তি হবে না। পাশে ছিলেন আমাদের মতো কিছু ব্রাহ্মণজন যারা ওখানে প্রসাদ সেবার জন্য সেদিন গিয়েছিলেন। সেই ব্রাহ্মণদের তিনি অভিশাপ দিলেন, বলে এই ব্রাহ্মণগণ তোমরাই জড়জগতে এইসব কাণ্ড কারখানা করো, বিয়ে পৈতে এসব করো, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। ব্রাহ্মণদের অভিশাপ দিলেন সাবিত্রী দেবী, বললেন তোমাদের সংসারে কখনো দারিদ্রতা যাবে না, তোমরা যতই অর্থ উপার্জন করো না কেন, ব্রাহ্মণত্ব কর্ম করলে দারিদ্রতা তোমাদের সঙ্গে থাকবে না। জয় জয় শ্রী ভাগবত কথা কি। তাই বেশিরভাগ ব্রাহ্মণই দেখবেন তারা একটু দরিদ্র হয় বেশিরভাগ। তা এখন কথা হচ্ছে এইভাবে অভিশাপ দিলেন, এখন পড়ে রয়েছেন নারায়ণ, তিনি বসে রয়েছেন, উঠতেও পারছেন না, যেতেও পারছেন না, কিছু বলতেও পারছেন না, তিনি স্বয়ং লীলা রচনা করেছেন, ফেঁসে গেছেন। তখন বলছেন নারায়ণ তুমি তো ব্রহ্মার স্রষ্টা, তোমার নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, তাহলে এ তোমার সন্তান, তা তোমার সন্তান এত বড় কার্য করে ফেললো, আমায় রেখে আরেকজনকে বিয়ে করে ফেললো, তা আমি তুমি বাধা দিলে না, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি কি না, এই আগামী এটা হচ্ছে সত্যযুগ, এরপরে যখন ত্রেতা যুগ আসবে, আমি যেমন আজ থেকে এই স্বামীকে হারালাম, একটা স্ত্রী ছিল আর একটা স্ত্রী চলে গেলে তার ভালোবাসাটা তো কমে যাবে, তা আমি যেমন আজ থেকে বিরহ জ্বালায় পড়লাম, সেই রকম এর পরের যুগে যখন তুমি রাম অবতারে ত্রেতা যুগে আবির্ভূত হবে, তোমার স্ত্রীকে রাক্ষসেরা হরণ করে নিয়ে যাবে, 14 বছর তোমাকে বনে বসে থাকতে হবে, এবং আমার মতন স্বজন হারা স্ত্রী হারার ব্যথা তোমাকে যন্ত্রণা অনুভব করতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি, রাম কথা কি। এইভাবে সাবিত্রী দেবী অভিশাপ দিলেন, এবং এই অভিশাপ এবং শাপ শপান্তর পর্ব চলতেই থাকলো। কত আর বলবো, আজকে সময় কম। তো সাবিত্রী দেবী এইভাবে অভিশাপ করলেন, আর এই যে সমস্ত কারণগুলো আপনারা শুনলেন, এই সমস্ত কারণেই কিন্তু রঘুবীর রাম তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই পরপর আমরা সংসার জীবনে ভগবান রামচন্দ্রের জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্টময় জীবন দেখি। আমরা বারবার দেখেছি তার জীবন থেকে, মানে তিনি রাজ্য হারিয়েছেন, তিনি স্ত্রীকে হারিয়েছেন, মাতৃস্নেহ থেকে বহুদিন বঞ্চিত হয়েছেন। তো এত কিছু দুঃখ যন্ত্রণা সব কিছুই কিন্তু রামজিকে ভোগ করতে হয়েছে। তাই তুলসীদাসজি তিনি বারবার অনুরোধ করছেন সকল জীবের কাছে যে ভগবান শ্রী রামচন্দ্র তিনি যে কর্ম যে লীলা জগতে প্রণয়ন করে গেছেন, তো সেই লীলা এবং কর্মকাণ্ড যেন আমরা এই জড়জগতে এসে আমরা সব কিন্তু এইভাবে শ্রবণ করি। তা আমাদের রামকথা এ তো চলতেই থাকবে, এর তো বিরাম নেই, এ তো শেষ, অনাদির আদি ভগবান, তার লীলাও অনাদির আদি, কিন্তু আমাদের সময় তো সীমিত। তার জন্য এখন কটা বাজে, 9টা বাজতে 10, তা 9টায় আমরা না হয় বিরাম দিয়ে দেবো, আর একটু আলোচনা করি। তো এখন এই রাম কাহানির মধ্যে অপূর্ব অপূর্ব সুন্দর সমস্ত ঘটনা আছে। 9টায় আমরা বিরাম দিয়ে দেবো, আর 10 মিনিট আছে নাম সংকীর্তন করে। স্বপনদা কোথায় গেল? তো এই যে রাম কাহানি আপনারা কোথায় শুনবেন না, রামায়ণে আপনারা শুনতে পারবেন, বাল্মীকি মুনি রামায়ণ অথবা রামচরিত মানস। এখন কথা হচ্ছে রামায়ণ শব্দের অর্থ কী। রামায়ণের দুটো শব্দ আছে, একটা হচ্ছে রাম আর আয়ন। রাম মানে হচ্ছে চিরস্থায়ী শান্তি, আর আয়ন শব্দ মানে হচ্ছে যুদ্ধ বা যুদ্ধের প্রয়াস বা যাত্রা। খুব ভালো করে মনে রাখবেন, রাম মানে কি চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী প্রেম, আর আয়ন মানে হচ্ছে যুদ্ধ বা আশ্রয় বা যাত্রা। তাই রামায়ণ শব্দের অর্থ হচ্ছে
যে যারা জীবনে চিরস্থায়ী আনন্দ প্রেম পেতে চান তাকে ঘরে বসে থাকলে হবে না, তাকে সংসার জীবনে যুদ্ধ করতে হবে। আমরা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনে দেখি। তো এই রামায়ণে আরেকটি চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রাবণ। রাবণ শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী অশান্তি। তাই এই কলিযুগে রাম আর রাবণ কিন্তু একই শরীরের মধ্যে অবস্থান করছে। রামও রয়েছে, রাবণও রয়েছে, একই শরীরে। শাস্ত্রে প্রমাণ পাই। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে সত্যযুগে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হয়েছিল একটা লোকের সঙ্গে আর একটা লোকের, লোক মানে জায়গা, গ্রহ, একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের। যেমন নৃসিংহদেব তিনি থাকতেন বৈকুণ্ঠ লোকে, আর হিরণ্যকশিপু তিনি থাকতেন একেবারে পাতাল লোক। তাহলে এই রাম মানে বৈকুণ্ঠ লোক থেকে ভগবান নৃসিংহদেব এসেছিলেন, যুদ্ধ হলো নিচের যে পাতাল লোকের হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু এদের সাথে। তাই সত্যযুগে যে যুদ্ধ হয়েছে সেগুলো দেখবেন এক লোকের সঙ্গে আর এক লোকের, বৈকুণ্ঠ পাতাল, এই হচ্ছে যুদ্ধ। সে নৃসিংহ বলুন, বামন বলুন, সব অবতারে। এরপরে যখন সত্যের পর ত্রেতা এলো, যুদ্ধ আরও খানিকটা ঘনীভূত হলো। ঘনীভূত হলো দেশের সঙ্গে দেশের। আমরা দেখতে পাই রামায়ণে যুদ্ধ হয়েছিল লঙ্কার রাজা রাবণ আর অযোধ্যার রাজা রাম। লঙ্কা একটা দেশ, অযোধ্যা একটা দেশ। যুদ্ধ ঘনীভূত হয়ে গেল, মানে আরও কাছে এগিয়ে এলো, হলো দেশের সাথে দেশে। এরপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে যুদ্ধ আরও খানিকটা ঘনীভূত হলো। ঘনীভূত হয়ে যুদ্ধ হলো কি ভাইয়ের সাথে ভাইয়ের। তাহলে সত্য যুগে গ্রহের সাথে গ্রহের, ত্রেতাতে দেশের সঙ্গে দেশের, দ্বাপরে ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ। কুরু বংশ, ধৃতরাষ্ট্রপুত্র আর পাণ্ডুপুত্র, একই বংশ কুরু, যদি বংশের চার্ট করা যায় একই কুরু বংশ, তারা দুজনা ভাই ভাই, সে ভাইয়ে ভাইয়ের যুদ্ধ। এবার আসুন কলিযুগ, আমাদের কার সাথে যুদ্ধ? পাড়া প্রতিবেশীদের সাথে, আত্মীয়দের সাথে, স্বামী স্ত্রীতে? বললেন যে না। ব্যাসদেব মুনি বললেন যে কলিযুগের যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের। জয় জয় শ্রী ভগবত কথা কি? কারণ একই শরীরে রাম, একই শরীরে রাবণ অবস্থান করছে। তাই কলিযুগের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করতে গেলে আপনাকে যেমন জন্মাষ্টমী করতে হবে, কলিযুগের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করতে গেলে আপনাকে রামনবমী করতে হবে, কলিযুগের যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করতে গেলে আপনাকে গৌর পূর্ণিমাও করতে হবে। কারণ একই শরীরে কলিযুগে রাম এবং রাবণ অবস্থান করছেন। রাবণ মানে আমরা বললাম যে চিরস্থায়ী অশান্তি। যদি রাবণ নামক ব্যক্তির সাথে সঙ্গ করেন, তাহলে আপনার জীবন চিরস্থায়ী অশান্তি থাকবে, আপনি বেরোতে পারবেন না অশান্তি থেকে। আর যদি আপনার হৃদয়ে রামের সঙ্গে যদি আপনি সঙ্গ করতে চান, রাম মানে হচ্ছে চিরস্থায়ী শান্তি, তাহলে আপনাকে হরিবাসরে আসতে হবে। ব্রত আদি উপবাস যেগুলো বললাম এগুলো পালন করতে হবে। করলে আপনার শরীরে রামজি জয়লাভ করে রাবণের পরাজয় হবে। জয় জয় শ্রী শ্রী রাম কথা কি? তো অনেক কিছু বলার আছে, আজকে সময় যেহেতু সীমিত, হ্যাঁ আমরা কি বিরাম দিয়ে দেবো নাকি? সময় যেহেতু সীমিত, তাই আমাদের হরিকথা এখানেই আজকে বিরাম হলো। তা আপনারা 6 তারিখে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর 14 তারিখ আর 18 তারিখ এখানে প্রোগ্রাম আছে, আপনারা আসবেন 4টে থেকে স্কটল্যান্ড শীতলা মন্দিরে। 14 তারিখ আর 18 তারিখ আমার প্রোগ্রাম আছে। 18 তারিখটা হয়েছে গৌরীদির মৃত্যু দিবস উপলক্ষে, গৌরীমা ওখানে থাকতেন। আর 14 তারিখটা হচ্ছে ওখানে যে স্কটল্যান্ডে যে অনুষ্ঠান হয় আপনারা জানেন, সেই উপলক্ষে তো আপনারা থাকবেন। 4টে 4:30 নাগাদ অনুষ্ঠান হবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। এবার একটু নাম সংকীর্তন করে আমি অনুষ্ঠান বিরাম দেবো। আমাদের স্বপনদা কই? খোল বাদক স্বপনদা নেই? আচ্ছা, স্বপনদা চলে গেছে নাকি রাগ করে? নৃসিংহ চতুর্দশীটা দেখতে হবে।
এই যে গানটা আমি এখন করব এটা হচ্ছে হনুমানজির গান। একটু স্বপনদা থাকলে খুব ভালো হতো। স্বপনদা কি চলে গেছে, আসবে না? স্বপনদা আছেন নাকি? ও তাহলে ওই যে ওই 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 প্রবীর কই? একটু কই পবিত্র আসছে? পবিত্র তাড়াতাড়ি এসো। হ্যাঁ পারবে? না না কালকে দিয়ে যাবে, একটু ভালো একটু। এই গানটা হনুমানজি করেছিলেন, তো এই হনুমানজি এই গানটা করেছিলেন, সেই গানটা আমরা করব। আপনারা রামায়ণে রামচরিতমানসে এটা পাবেন এবং রামায়ণ সিরিয়ালেও এটা দেখতে পাবেন। राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। कहत सुनत आवे, कहत सुनत आवे आँखियों में पानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। कहत सुनत आवे, कहत सुनत आवे आँखियों में पानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। दशरथ के राज दुलारे, कौशल्या की आंखों के तारे, दशरथ के राज दुलारे, कौशल्या की आंखों के तारे। ओ सूरज वंश के सूरज, ओ रघुकुल के उजियारे, ओ सूरज वंश के सूरज, ओ रघुकुल के उजियारे। राजीव नयन बोले मधुभर बानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय श्री राम जय जय राम। शिव धनुष भंग प्रभु करके ले आए सीता वर के, शिव धनुष भंग प्रभु करके ले आए सीता वर के। गुरु त्याग भये वनवासी, पितृ की आज्ञा धर के। लखन सियाले संग छोरी राजधानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय श्री राम जय जय राम। खल भेष भिक्षु का धर के भिक्षा का आग्रह कर
करके, खल भेष भिक्षु का धर के, भिक्षा का आग्रह करके, उस जनक सीता मैया को छल बल से ले गया हर के। उस जनक सीता मैया को छल बल से ले गया हर के। बड़ा दुख पावे राजा राम जी की रानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम। श्री राम ने मुझे पठायो, मैं राम दूत बन आयो। श्री राम ने मुझे पठायो, मैं राम दूत बन आयो। सीता राम की सेवा में मैं रात दूत बर आयो। आरो संग लायो प्रभु मुद्रिका निशानी, राम कहानी सुनो श्री राम कहानी, राम कहानी सुनो श्री राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। जय जय श्री श्री राम कथा की। সেইভাবে হনুমানজি শ্রীমুখ থেকে একটা কাণ্ড আছে, সেই পুরোটা এখানে হনুমানজি বর্ণনা করছেন। রামচরিত মানসে এটা আছে। আজকে আর অত আলোচনা বা বর্ণনা হবে না, রাম কাহিনী অন্যদিন আমরা আবার শ্রবণ করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপী জন, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন যমুনা তীর।